দর্শক এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বাস চালক ও হেলপারকে মারধরের ঘটনার বিষয়ে বরিশাল বাস স্ট্যান্ডে আজকের পরিস্থিতি কেমন? উর্মি, যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আসলে গতকাল থেকে আজ এখন পর্যন্ত কিন্তু বরিশাল কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনাল উত্তপ্ত রয়েছে এবং পর্যায়ক্রমে আসলে ধাপে ধাপে দফায় দফায় কিন্তু শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। গতকাল রাতে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে থ্রি হুইলার, অটো, মাহাঙ্গা সব মিলিয়ে এই কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনাল এখন পর্যন্ত উত্তপ্ত রয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিষিদ্ধ নিরাপত্তা রয়েছে, র্যাব, তারপর শ্রমিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা দাবি করছে যে তারা এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেনি, আন্দোলন করছে শ্রমিকরা। কারণ শ্রমিকরা বলছে তাদের যে গাড়ির আসলে হর্ন দেয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডার এক পর্যায়ে আসলে এই শ্রমিক সংগঠনের যে সংঘর্ষ বা বিরোধ সেটা হয়, সেই থেকে কিন্তু বরিশালের অভ্যন্তরীণ সহ দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে গতকাল থেকে এখন অবধি পর্যন্ত। এই মুহূর্তে আমার সামনে রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের, যিনি এই কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনাল এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণ করেছেন। আমি একটু কথা বলে জানতে চাইবো আসলে পরবর্তী আপডেট কি রয়েছে এখন পর্যন্ত, বা এই ঘটনায় কোনো আটক আছে কিনা, মামলা হয়েছে কিনা, বা এই যে সাধারণ যাত্রীরা রয়েছে তাদের নিরাপত্তার জন্য গন্তব্যে পৌঁছানোর জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এখানে আছে, পাশাপাশি র্যাবের সদস্যরাও আছে। এই মুহূর্তে হচ্ছে ঢাকার যে পরিবহনগুলো আছে সেগুলো চলাচল করছে। অভ্যন্তরীণ যে পরিবহন আন্তঃ উপজেলা যেগুলো গাড়িগুলো সেগুলো হচ্ছে যে সকাল থেকে বন্ধ ছিল, তবে কিছুক্ষণ আগে চালু হয়েছে, তারাও একটা দুটা করে গাড়ি ছাড়ছে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের অনুকূলে আছে, তারপরেও থমথমে অবস্থা যেটা বিরাজ করছে। আমরা উভয়ের সাথে কথা বলছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলে বিষয়টা যাতে করে পরবর্তী আর কোনো সংঘর্ষের রূপ না নেয়, এই জন্য আমরা চেষ্টা করছি এবং আমি আশা করছি এটা আসলে ঠিক হয়ে যাবে। যেমনটা জানাচ্ছিলেন পুলিশের এই দায়িত্বে থাকা কর্মকর্তা, তো পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি, সাধারণ মানুষ একদিকে প্রচন্ড গরম, তার উপরে তারা গন্তব্যে যাওয়ার তারা, সব মিলিয়ে কিন্তু যারা বাসের যাত্রী রয়েছেন তারা আসলে ভালো নেই এবং তারা দাবি করছেন যে ছোট বড় যেসব পরিবহনে তারা দূরপাল্লায় পৌঁছবে সেটাও আসলে খুবই কষ্টসাধ্য। অনেকের সাথে বোঝা থাকেন, শিশুরা রয়েছেন, সব মিলিয়ে বরিশালের এই পরিস্থিতি তারা চাচ্ছেন না। অচিরেই এই প্রচন্ড গরমের মধ্যে যাতে আর যাত্রীদেরকে কোনোভাবে বাস চলাচল বন্ধ থাকার যে দুর্ভোগ, সেই পরিবেশ যেন সৃষ্টি আর দীর্ঘ না হয়, অচিরেই সকল রুটের সকল বাস চলাচল করে এবং এক্ষেত্রে শ্রমিক নেতাদের যে হস্তক্ষেপ রয়েছে সেটা তারা কিন্তু দাবি করছেন। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে বাস চলাচলের সবশেষ পরিস্থিতি যতটুকু ছিল। উর্মি।